নমস্কার বন্ধুরা, তো হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি রেসিপিটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মাছের ডিমের কোপ্তা কারি। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে জল একটু গরম করে নিচ্ছি। তো এই গরম জলের মধ্যে আমি দেবো হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এখানেই আমি মাছের ডিমটা দিয়ে দেব। আমি প্রায় 350 থেকে 400 গ্রাম মতো মাছের ডিম এটা আছে। তো যে যার নিজের পছন্দ অনুযায়ী পরিমাপ নেবে, সেই অনুযায়ী বানাবে। তো আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য এই 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে এই মাছের ডিমটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। মাছের ডিমটা কিন্তু পুরোপুরি ভেতর পর্যন্ত সেদ্ধ হয়নি। এই মাছের ডিমটা এখন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই সময়ই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি এরম অবস্থাতেই, কারণ যতক্ষণ না পুরোপুরিভাবে ঠান্ডা হচ্ছে মাছের ডিমটা ততক্ষণ তো একটা কুকিং প্রসেস চলবে, তাতে মাছের ডিমটা আরও কিছুটা কিন্তু রান্না হয়ে যাবে। আর আমি যদি এখনই পুরোপুরিভাবে সেদ্ধ করে নিই, মাছের ডিমটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, খেতে তখন বেশি ভালো লাগবে না। সেই জন্য এরম অবস্থাতেই আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। তো এটা এখন প্রায় ঠান্ডা হয়েই গেছে। তো এখন আমি এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর এটা মানে হালকা হালকা একটু জল ভাব আছে এর মধ্যে এখনও। পুরোপুরি যদি শুকনো করে নিতাম তাহলে কিন্তু মাছের ডিমটা অনেক বেশি শক্ত হয়ে যেত। সেই জন্য হালকা অল্প জল থাকা অবস্থাতেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো সেই জলটা কিন্তু মাছের ডিমটা পুরোটাই টেনে নিয়েছে। তো এখন আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেদ্ধ করা দুটো ছোটো সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি আমি। এটাকেও খুব ভালো করে আমি এই মাছের ডিমটার সাথে মিশিয়ে দেব। তো এটাকে আমি হাত দিয়েই করে নিচ্ছি আলুটাকে, কারণ আলুটা খুব বেশি ভালো করে কাঁটা চামচ দিয়ে হবে না, মাছের ডিমের সাথে মিশবে না। সেই জন্য হাত দিয়ে আমি একটু ভেঙে নিলাম। তো হাত দিয়ে মোটামুটি ভালোভাবে যতটা পারবেন ভেঙে নেবেন। তো মাছের ডিমের সাথে মোটামুটিভাবে আমি মিশিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। তো এই পেঁয়াজটাও আমি মাছের ডিমটার সাথে কিন্তু অ্যাড করে দেবো। আর তার আগে আমি এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, তো সেটাও দিলাম। আর অল্প একটু নুন দিলাম, কারণ সেদ্ধ করার সময় তো আমি কিছুটা নুন দিয়েছিলাম মাছের ডিমে, তো সেই মতো আন্দাজ মতো আমি কিছুটা নুন দিয়ে নিলাম। তো এখন এটাকে কিন্তু খুব ভালো করে হাতে করে মেখে নেব। মাখানোটা যত ভালো হবে কোপ্তাটা আমাদের ততটাই ভালো হবে। তো এটা একটু টাইম নিয়ে আমি খুব ভালো করে এটাকে এখন মেখে নিয়েছি। তো এটা থেকে এখন আমি একটা একটা করে কোপ্তার সাইজে গড়ে নেব। কোপ্তা তো আমরা অনেক ধরনেরই খেয়ে থাকি, কাঁচকলার কোপ্তা, মাছেরও কোপ্তা আমরা সাধারণত অনেক সময় খাই। তো এটা কিন্তু মাছের ডিমের। মাছের ডিমের তো আমরা অনেক ধরনের রেসিপি বানাই, তো একবার এটাও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এক এক করে আমার সমস্ত কোপ্তাগুলোই কিন্তু আমি গড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটা ডিম নিলাম। এই ডিমটা একটা বাটির মধ্যে আমি একটু অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর নুনটা দিচ্ছি কারণ স্বাদটা ভালো আসবে কোপ্তাটার, এই জন্য বাড়ি থেকেও সেই জন্য আমি নুনটা অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা করা যায়, কোনো ব্যাপার না, কারণ এটা তো যেহেতু আমরা ঝোলের মধ্যে বা কারির মধ্যে দেবো সেই জন্য। তো মাছের ডিমের যে আমরা কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু এই আমি ডিমের গোলার মধ্যে এখন ভালো করে গড়িয়ে নিচ্ছি। তারপর ভাজবো এটা, কারণ আমরা যদি ওটাকে সরাসরিভাবে ভাজি তেলের মধ্যে দিয়ে, তখন কিন্তু মাছের ডিমের কোপ্তাটা ভেঙে তেলের মধ্যে মিশে যাবে। আর আমরা যদি ওই ডিমের গোলার মধ্যে একটু করে ভাজি, ডিমের গোলাটা লাগিয়ে ভাজি, তাহলে মাছের ডিমের কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোটা গোটাই থাকবে। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা খুব বাড়িয়ে রাখতে হবে। তো এরমভাবে আমি এক এক করে সমস্ত কোপ্তাগুলোই দেখুন ভেজে নিয়েছি। তো এখন তো এটা তো কোপ্তা কারি বানাবো, এখন হলো কোপ্তা, এবার কারিটা বানিয়ে নিই চলুন। তো এখানে আমি কড়াইতে সরষের তেল নিয়েছি,
আর আমি এই পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলেই করছি, কারণ আমার সরষের তেলের ফ্লেভারটা ভালো লাগে। আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারেন, তবে মাছ টাছের মধ্যে সরষের তেলের এই গন্ধটাই ভালো আসে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা বড় পেঁয়াজ এর মধ্যে কুচিয়ে দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে গ্রেভিটা টেস্টটা ভালো আসে। তো এর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিলাম। তো আদা রসুনের পেস্টটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি যেটা দেব সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এই গ্রেভিটার মধ্যে আমি দেব। মানে এই টমেটোটা দিয়ে গ্রেভিটা একটা খুব সুন্দর টেক্সচার আসবে। কুচিয়েও দেওয়া যেতে পারে, কিন্তু গ্রেভিটা দিলে মানে টমেটোর গ্রেট করে দিলে গ্রেভিটা ভালো আসে এই আর কি। তো তারপর আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে নিলাম। লঙ্কাটা যে যার নিজস্ব পছন্দ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেওয়া যেতে পারে, এটা কোনো ব্যাপার না। তো তারপর আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করেই কষাতে হবে। মশলা যতটা মানে আদা রসুন পেঁয়াজ এই মশলাগুলো যতটা মানে ভালো করে কষানো হয়, রান্নাটা কিন্তু তার সেই অনুযায়ী টেস্টটা মানে ভালো আসে। তো মশলাটা খুব যখন ভালো করে কষিয়ে তেল ছেড়ে ছেড়ে গিয়েছিল, তখন আমি এর মধ্যে প্রায় 1.5 গ্লাস মতো জল আমি দিয়ে নিলাম। আর জলটা একটু বেশি দিয়েছি, এই কারণ কোপ্তা তো ভীষণই জল মানে টেনে নেবে। তো জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে বলক আসার জন্য ঝোলের মধ্যে। তারপর আমি ঝোলটা যখন বেশ ভালো করে ফুটে উঠেছে, আমি এই কোপ্তাগুলো এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেক বেশি, কিন্তু ঝোলটা যখন এই কোপ্তাগুলো একসাথে ফুটবে তখন কিন্তু এতটা ঝোল আর থাকবে না। কোপ্তা প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয়, যার জন্য কোপ্তাগুলো অনেকটা নরমও হয়ে যাবে এই আর কি। তো আমি এখন স্বাদ মতো নুন দিলাম ঝোলে, আর এখন দিলাম ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর কোনো মশলা আমি এর মধ্যে আর আমার অ্যাড করার নেই। তো এখন আমি এই ঝোলটা ভালো করে ফুটতে দেবো, তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 6 থেকে 7 মিনিট মতো আমি এই ঝোলটার মধ্যে কোপ্তাগুলো ফুটিয়ে নিয়েছি। তো 6 থেকে 7 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে আমার কিন্তু ঝোল অনেকটাই কমে গেছে, কারণ কোপ্তাগুলো একটু সাইজেও বড় হয়ে গেছে, ঝোলটা যেহেতু টেনে নিয়েছে সেই জন্য। তো আমার এই পর্যায়ে রান্নাটা কিন্তু একদমই রেডি, প্রায় বলাই যেতে পারে। তো আরেকটু সেই জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি আর কি। তো হালকা আরেকটু ফুটে গেলেই আমি কোপ্তাটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখুন মানে এই কোপ্তা কারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা কিন্তু আরও অনেকটাই কমে গেছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। অনুরোধ করছি আপনাদেরকে আবারও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম আরও নতুন নতুন বা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করুন প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই।